একটা গল্প বলি আপনাদের, একটা জঙ্গলের গল্প। আজ থেকে প্রায় কয়েক হাজার বছর আগে একটা প্রাচীন জঙ্গলে হায়েনাদের শাসন চলত। হায়েনারা সাধারণত একটু রুক্ষ এবং হিংস্র হয়। তো তারা পুরো জঙ্গলে একটা অশান্তি তৈরি করে ফেলেছিল। অন্যান্য প্রাণীরা তাদের জন্য ঠিকমতো খাবার পেত না, কোনো কিছুর হিস্সা তারা ঠিকমতো পেত না। এক ধরনের চরম আকারের নির্যাতনের একটা সাম্রাজ্য ক্রিয়েট করেছিল এই হায়নারা। তো সাধারণ প্রাণীরা ধীরে ধীরে তাদের উপর অতিষ্ঠ হয়ে যাচ্ছিল এই হায়নাদের শাসনে। যেহেতু হায়নারা দলবদ্ধ প্রাণী, তাই তাদের সাথে পেরে উঠছিল না। তবে সেই জঙ্গলেই একটা কোনায় কিন্তু একটা সিংহের পরিবারে দুটো সিংহ শাবকের জন্ম হয়। শাবক দুটি একই সাথে জন্ম হওয়ায় খুব আনন্দের সাথে বেড়ে উঠতে থাকে এবং সময়ের সাথে সাথে শাবকগুলো তাদের শক্তি, শৌর্য, বীর্যের প্রমাণ দিতে থাকে। জঙ্গলের অন্যান্য প্রাণীরা সিংহের ব্যক্তিত্ব, তাদের শৌর্য, বীর্য দেখে অভিভূত হয় এবং তারা একসময় বিশ্বাস করতে থাকে যে এই সিংহ দুটি তাদের ভবিষ্যৎ কর্ণধার হবে। এই সিংহ দুটি পারবে এই হায়নার শাসন থেকে, এই হায়নাদের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করতে। তো জঙ্গলের প্রাণীরাও তাদেরকে অনুপ্রেরণা দিয়ে বড় করতে থাকে। ধীরে ধীরে একটা সময় সিংহ দুটি যৌবনে পদার্পণ করে এবং তারা যথেষ্ট শক্তি, সাহস অর্জন করে একসময় জঙ্গলের অন্যান্য প্রাণীদেরকে নিয়ে হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শক্তিশালী সিংহের সাথে সংঘবদ্ধ হায়নারা পেরে ওঠে না এবং তাদেরকে একসময় পালাতে হয় জঙ্গল ছেড়ে। এখন জঙ্গলে নতুন নেতৃত্ব দেওয়ার পালা। কিন্তু যে এখানে বাধে সবচেয়ে বড় বিপত্তি, যেহেতু এখানে সিংহ দুজন, সেক্ষেত্রে নেতৃত্ব কে দেবে, কে হবে বনের রাজা? এ নিয়ে শুরু হয়ে গেল জঙ্গলে এক বিশাল দ্বন্দ্ব। সকল প্রাণীরা দুটি গ্রুপে ভাগ হয়ে গেল, একজন আরেকজনের সাথে মারামারি, কাটাকাটিতে লিপ্ত হয়ে গেল এবং শেষ পর্যন্ত এক শেয়ালের পাণ্ডিত্যে একটা সমাধান আসলো যে জঙ্গলের প্রাণীরা তাদের নেতাকে নির্বাচন করবে এবং এভাবে তারা একটা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শেষ পর্যন্ত একটা সিংহকে তাদের নেতা নির্বাচন করতে সক্ষম হলো। যেহেতু সিংহ সদ্ব্যবহার ছিল, সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল, তাই অন্য সিংহ তাকে মেনে নিল নেতা হিসেবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই দুই সিংহের মধ্যে একটা বিরোধ শুরু করলো। যে সিংহ ক্ষমতা পায়নি, ক্ষমতাবান সিংহ তাকে অবহেলা করতে শুরু করলো এবং ক্ষমতাবান ধীরে ধীরে একটা সময় তাদের মধ্যে দ্বন্দ্ব এতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছালো যে ক্ষমতাহীন সিংহকে একসময় জঙ্গল ছেড়ে পালাতে বাধ্য হলো। এবং এই ক্ষমতাবান সিংহের আশেপাশে একসময় বেশ কিছু শেয়াল জুটে গেল। এই শেয়াল এবং অন্যান্য সুবিধাবাদী প্রাণীদের কারণে জঙ্গলের অন্যান্য প্রাণীরা তাদের সেই ন্যায্য অধিকার থেকে আবারও বঞ্চিত হতে শুরু করলো। আবারও জঙ্গলে এক ধরনের অশান্তি শুরু হয়ে গেল। প্রকাশ্যে দিবালোকে সাধারণ প্রাণীদেরকে ভক্ষণ শুরু করলো শেয়ালরা। একে একে জঙ্গলের অন্যান্য প্রাণীরা অনাহারে, অর্ধাহারে দিন কাটাতে শুরু করলো, মারা পড়তে শুরু করলো। একটা ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব শুরু হয়ে গেল পুরো জঙ্গলে। তখন জঙ্গলের প্রাণীরা অনুধাবন করলো হয়তোবা তারা নেতা নির্ধারণ করতে ভুল করেছে, তাই তারা তলে তলে সেই পালিয়ে যাওয়া সিংহের সাথে যোগাযোগ করতে শুরু করলো এবং একটা সময় সেই সিংহকে তারা আবার ফিরিয়ে আনলো এবং সংঘবদ্ধ অভ্যুত্থানের মাধ্যমে তারা সেই সিংহকে আবার নেতার পর বনের রাজা করলো এবং পূর্বের সিংহকে জঙ্গল ছাড়া হতে বাধ্য করলো এবং সেও জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। বনের প্রাণীরা অত্যন্ত খুশি, এবারের অভ্যুত্থান তাদের অন্তত সফল হয়েছে। সুবিধাবাদী সিংহ এবং তার সুবিধাভোগী শেয়াল ও অন্যান্য প্রাণীরা সবাই জঙ্গল থেকে পালিয়েছে। জঙ্গলে একটা নতুন আনন্দের ধারা। নতুন সিংহ এসে তাদেরকে অনেক আশা দেখাতে শুরু করলো। জঙ্গলের ব্যাপক উন্নয়ন হবে, প্রত্যেক প্রাণীদেরকে খাবার সমবন্টন করা হবে, খরগোশ থেকে শুরু করে হাতি পর্যন্ত সবাই সমান খাবার পাবে, সবাই সমান অধিকার পাবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই সিংহই আবার নিরীহ প্রাণীদেরকে ভক্ষণ করতে শুরু করলো এবং
আবার জঙ্গলের প্রাণীরা সেই একই দিন পেতে শুরু করলো। আবার সেই অশান্তি, সেই অক্লান্ত পরিশ্রম করেও তারা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, সেই একই দিন। তখন জঙ্গলের প্রাণীরা চিন্তা করলো হয়তোবা তারা এই নেতাকেও নির্বাচন করতে ভুলে গেছে, এবং ততদিনে কিন্তু তারা আগের সেই পালিয়ে যাওয়া সিংহের অত্যাচারের কথা ভুলে গিয়েছিল বেমালুম, যে সে কতটুকু তাদেরকে নির্যাতন করে গিয়েছিল। তারা তলতলে আবার সেই সিংহের সাথে আতাত করতে শুরু করলো। তাকে ফিরিয়ে আনার জন্য আবার তারা আন্দোলনে নামলো, সংগ্রাম করলো, এই সিংহকে আবার বিতাড়িত করলো। পুনরায় তারা আবার সেই পালিয়ে যাওয়া সিংহকেই আবার ক্ষমতায় বসালো। তো বারবার এভাবে ক্ষমতার পরিবর্তন হচ্ছিল, কিন্তু সেই সিংহ একইভাবে আবার যখন ক্ষমতায় আসলো, স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন তাদের জীবনে আবার সেই একই দিন ফিরে আসলো। তো বারবার এভাবে সিংহের পরিবর্তন হচ্ছে, ক্ষমতার পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ প্রাণীদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এ দেখে প্রাণীরা ভাবল যে হয়তোবা সিংহ প্রাণীটাই ভয়ঙ্কর, তারা হয়তোবা এভাবেই তাদেরকে বারবার নিষ্পেষণ করতে থাকবে। হিংস্র প্রাণীদেরকে আর ক্ষমতায় আনা যাবে না, যেহেতু হায়নাদের সাথেও তাদের যে স্মৃতি সেটাও সুখকর নয়। তাই শেষ পর্যন্ত তারা চিন্তা করলো এবার ক্ষমতায় বসাতে হবে কোনো নিরীহ, নিরস্ত্র এবং খুব বোকা কোনো প্রাণীকে, যে তাদেরকে সাধারণত নির্যাতন করবে না। তো এই চিন্তা করে তারা শেষ পর্যন্ত গাধাকে ক্ষমতায় বসালো। গাধাকে বসানোর পরে তারা ভাবলো বোকা প্রাণী, এবার অন্তত জঙ্গলে শান্তি আসবে। কিন্তু গাধাকে ক্ষমতায় বসানোর পর এমন একটা দুরবস্থা দেশে তৈরি হলো যে ক্ষমতাচ্যুত সিংহ, উভয় সিংহ এবং সেই পালিয়ে যাওয়া হায়নারাও জঙ্গলে ফেরত আসার সুযোগ পেল, এবং তারা ক্ষমতায় থাকা গাধাকে কোনোভাবেই আর পাত্তা দিচ্ছিল না, যে যাওয়ার মতো ত্রাসের রাজত্ব সৃষ্টি করলো। জঙ্গলের প্রাণীদের জীবনে শান্তি আর কখনোই এলো না। এভাবে একে একে তারা গুমড়ে কাঁদতে থাকলো, মরতে থাকলো, হারাতে থাকলো, এবং একসময় স্বপ্নভঙ্গ হয়ে সেই দিনগুলিকেই মেনে নিতে থাকলো যেভাবেই তাদের জীবন চলতে থাকবে।